হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। দূরের এবং কাছের যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখতেছেন রসুলপুর এক্সপ্রেস বাসটি ওভার, সাথে আছি আমি ফরহাদ হোসেন রসুলপুরি। আজকে আমি যে বাসটি নিয়ে আলোচনা করব, যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন। আপনারা জানেন বাংলাদেশের সুপরিচিত যে মেডিসিন কোম্পানিগুলো আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রতি তাদের বহরে একটি বাস তারা যুক্ত করেছে, অর্থাৎ এসি বাস। আর এই বাসটার কাজ করেছে বাংলাদেশের স্বনামধন্য বডি ওয়ার্কশপ এভারবাইস মোটরস। তো ভিউয়ার্স, আসুন বাসটার টুকিটাকি কিছু হালকা জিনিস আমরা ধারণা নিয়ে থাকি। মূলত প্রথমে আমরা বাসটিকে ভালোভাবে দেখি। বাসটিতে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখেন যে বাসটার যে লুক আছে, লুকটা একটু অন্যরকম, মানে খুবই সুন্দর। এসি সেক্টরে যদি আপনারা যতগুলো গ্যারেজ কাজ করে থাকে তার মধ্যে আমি মনে করি এভারবাইট অন্যতম একটা কাজ করে থাকে। যেমন ধরেন তাদের এসির কাজ, তার পাশাপাশি সুইট ক্লাস অথবা স্লিপার বাসের কাজগুলো তারা যথেষ্ট পরিমাণ ভালো করে থাকে। কিন্তু অন্যান্য নন এসির ক্ষেত্রে তাদের তেমন একটা ফুটিয়ে তুলতে আমরা দেখি না, বা তারা ওই দিক দিয়ে আমি মনে করি তেমনটা হয় না। কিন্তু অন্যান্য গ্যারেজ যেভাবে নন এসিতে ভালো করে, কিন্তু এসি সেক্টরে আমি মনে করি এভারবাইস মোটর অন্যতম ভাবে কাজ করে থাকে। বাসের ফ্রন্টটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। ফ্রন্টটা আমার মতে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস ভাইব আছে, কারণ এসি বাসের ফ্রন্টের যে সামনের যে অংশটা, এটা অনেক সময় অনেক কারণে ফুটিয়ে তুলতে পারে না, কিন্তু একদম সিম্পলি যদি দূর থেকে দেখেন বেশি আকর্ষণ লাগবে আপনার কাছে। আর যে লাইটিং যে সিস্টেম করা হয়েছে, এক্সট্রিম একটা লাইটের যে ভাইব আছে, যেটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে ফ্রন্ট ভালো লাগবে। তার পাশাপাশি যদি বাসটাকে আপনারা সাইড থেকে দেখেন তাহলে দেখবেন যে বাসটাকে অত্যন্ত গর্জিয়াস টাইপের লাগতেছিল। মনে হচ্ছিল যে আসলে এসি সেক্টরের বা এসি বাসগুলো আসলে এরকম হওয়াই চাই, যেটা সাইড থেকে দেখলে বোঝা যায়। আর যদি বাসের ব্যাক দেখেন তাহলে আমি মনে করবো যে ব্যাকের যে ডিজাইনটা, এটা মোটামুটি চলে। একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেভাবে এসি বাসের কাজ তারা চাইছে বা এভারবাইট যেরকম করে দিছে, আমি সব দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে মনে করি যথেষ্ট পরিমাণ ভালো কাজ করেছে এভারবাইট মোটরস। এবার আসেন বাসের সিটগুলো দেখি। তারা ইকোনমি ক্লাস সর্বমোট 40টা সিট অ্যাপ্লাই করেছে। যেহেতু এসি বাস ভ্রমণ কম বেশি যাই করুক তারা, বা যে কোনো কাজে তাদের বাসটা ব্যবহার হোক না কেন, কিন্তু যেহেতু একটু কমফোর্টেবল ভাবে বসতে পারে সেজন্য তারা সিটগুলো অ্যাপ্লাই করছে। সিটগুলোতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন যে হ্যাঁ, এসি বাসের ক্ষেত্রে আমি মনে করি এই সিটগুলো যথেষ্ট পরিমাণ ভালো। এবং যারাই এটাতে তারা যাতায়াত করুক, তাদের স্টাফ যাতায়াত করুক বা কোম্পানিদের যারা দায়িত্বরত আছে তারাই যাতায়াত করুক না কেন, আমি মনে করি সিটগুলো তারা ভালো দেওয়ারই চেষ্টা করেছে। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায় যে তারা লাইটিংটা কি পরিমাণ করছে। আসলে একটা কোম্পানি লাইটিং যেরকম করছে আমি মনে করি যথেষ্ট পরিমাণ ভালো করার চেষ্টা করছে। যেহেতু এটা কোনো ট্রিপের গাড়ি না, ট্রিপ দিবে না রাত্রেবেলা ট্রিপ, অথবা এমন হয় না যে অনেক সময় যে রাত্রেবেলা গাড়ি ট্রিপ দিবে, যে কোনো অত্যাধিক রকমের লাইটিং করা দরকার পড়ে, কিন্তু যথেষ্ট পরিমাণ লাইটিং তারা করছে, যেটা আপনারা ভিডিওতে ভালোভাবে যদি লক্ষ্য করেন বাসের ছবিগুলো, তাহলে এই জিনিসটা আপনাদের বুঝে চলে আসবে। তো আমি যদি যথেষ্ট পরিমাণ একটা চিন্তা ফিকির করি তাহলে দেখবেন যে বাসের ফ্রন্ট ব্যাক ইন্টেরিয়র ডিজাইন সব দিক দিয়ে যদি মিলিয়ে আমি কোনো রেজাল্ট দিই তাহলে মনে করবো যে 100-এর মধ্যে প্রায় 95%ই ভালো করার চেষ্টা করেছে এভারবাইট মোটরস। তার পাশাপাশি ইনসেপ্টটা যেরকম চাইছে আমার মনে হয় সেরকমই দেওয়া ক্ষেত্রে আমি মনে করি এভারবাইট মোটরস সম্পূর্ণ সফল হয়েছে। সর্বোপরি আরেকটা মজার জিনিস হলো, সেটা হলো যে এই বাসটার চেসিস কি জানেন? জাপানি চেসিস, অর্থাৎ ইসুজু এলটি 133P মডেলের চেসিস ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। বর্তমান সময়ে এসি সেক্টরে কিন্তু আমাদের পরিবহন সেক্টরে ইসুজু এলটির বাস তেমন একটা দেখা যায় না। একটা সময় কিন্তু ইসুজু এলটির প্রচুর পরিমাণ চাহিদা ছিল, কিন্তু আমি মনে করি এসির ক্ষেত্রে ইসুজু এলটি ব্যবহার করা যায়, কারণ যেহেতু জাপানি চেসিস একটু সময় লং টাইম ইউজ করতে পারবে পরিবহন সেক্টরের মালিকরা। তো এই হিসেবে আমি মনে করি যে ইসুজু এলটি যেই চেসিসটা নিয়ে বাসটা তারা নিয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আমি যথেষ্ট পরিমাণ তাদেরকে সাধুবাদ জানাই, তারা ভালো জিনিস সিলেক্ট করেছে। তো ভিডিওতে আপনারা যে ছবিগুলো দেখলেন, ছবিগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের স্বনামধন্য ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার থেকে। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, বাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।